হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের সামনে দুইটি রেসিপি শেয়ার করব। প্রথমটি হচ্ছে আলু ভাজা, কুচি কুচি করে আলু ভাজা। আমি কীভাবে আলু ভাজা করি সেটা আপনাদের দেখাবো একদম কম মশলায়। এখানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এখন অল্প জিরা দিয়ে দিয়েছি। জিরা কুচি, জিরা আর কি জিরা দিয়েছি। এখন একটু করে হলুদ দিয়ে দিয়েছি আর টমেটো, মরিচ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে মিক্স করে নেব। আমি একটা টমেটো হাফ করে কেটেও দিয়ে দিয়েছি এখানে। আপনারা এ পর্যন্ত যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন তারা সকলে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখতে শুরু করুন। আপনাদের একটা লাইক আপনাদের মতো আরও অনেক লোকজনের কাছে আমার ভিডিওতে পৌঁছাতে সাহায্য করবে। আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার সাথে থাকবেন। এখন একটু করে হলুদ দিয়ে দিলাম। হলুদ আগে একটু কম হয়েছিল, এখন আর একটু দিচ্ছি। আমি এখানে আর কোনো মশলাই দেব না, এভাবেই আলুটা ভেজে নেব পানি ছাড়া একদম তেলের উপর। আজকে আমার আওয়াজটা অন্যরকম হতে পারে, কারণ আমি কালকে আমার দাঁতের একটু চিকিৎসা করেছি, সেজন্য আপনারা সেটা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আলুটা ভালো করে মিক্স করে নিচ্ছি নিচে। আপনারা আমার আলু ভাজাটা মনে হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চারা আলু ভাজা খেতে অনেক পছন্দ করে, এরকম কিছু করে আলু ভাজা, সেজন্য আমি এখানে লবণও দিয়ে দিয়েছিলাম আমরাই আর কি, আপনাদেরকে সেটা দেখানো হয়নি। এখন আলুটা ভাজা হয়েছে কিনা আমি একটু দেখছি, সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। অল্প ধনেপাতা কুচি দেব। আপনারা আলু ভাজিতে ধনেপাতা দেন কিনা আমার কমেন্টে জানাতে পারেন। আমি একটু দেওয়ার চেষ্টা করি, কারণ ধনেপাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। এখন আমি সিলেটের ঐতিহ্যবাহী মশলা পিঠাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এটা অনেকবার বানিয়ে খেয়েছি। আজকে আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু তেল, এই যে তেল দিয়ে দিলাম। সিলেটের মশলা পিঠা আর কি। আমরা তো চট্টগ্রামের মানুষ, কিন্তু সিলেটের মশলা পিঠাটা খেতে অনেক দারুণ। এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনে পাতা দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ আর কি। এখানে আমি শুকনো মশলাও দেব। এখানে ধনিয়া দিয়েছি আধা চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, মরিচ দিয়েছি 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া আর কি।
আমি মরিচ একটু কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে সেজন্য। বেশি জাল হলে এরা খাইতে পারবে না। আমার একদম একটা ছোটো বাচ্চা আছে, সেও খাবে সেজন্য। হলুদ দিয়ে দিলাম। এবার আমি এগুলো সিদ্ধ বসিয়ে দেব। পানিগুলো যাতে সিদ্ধ হওয়ার জন্য একটা ডাকনা দিয়ে ডেকে। পানিগুলো সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখানো হয় নাই। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা প্রায় 10 মিনিট পর্যন্ত পানিটা সিদ্ধ করে দিয়েছিলাম, যাতে মশলার গন্ধটা চলে যায় সেজন্য। এখন আমি চালের গুঁড়া আর কি, চালের গুঁড়া দিয়ে এটা পানির সাথে মিক্স করে নেবো ভালো করে। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন এখনও একটা লাইক দেননি, তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি না টেনে দেখতে হবে, নাহলে এই রেসিপিটা আপনারা ভালো করে বুঝতে পারবেন না। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে উপর নিচে, যাতে মশলাগুলো প্রত্যেকটা চালের গুঁড়ার মধ্যে চলে যায়। আমি এখানে আপনাদের এখানে যখন বয়স দিয়েছিলাম তখন আমার ছেলেটাও আমার পাশে ছিল। মাঝে মধ্যে ওর কণ্ঠ একটু শুনতে পারবেন, প্লিজ ইগনোর করবেন। এবার আমি এগুলা একটু হালকা ঠান্ডা করে নিই, একটা ট্রের মধ্যে নিই, সেগুলো সব ভালো করে মতে নিচ্ছি। এগুলো ভালো করে সব করে মতে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক ভালো হবে। হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে রুটির মতো করে বানিয়ে সেটা একটা গ্লাস নিয়ে কেটে নিয়ে নিয়েছি। এটা আমি শ্যুট করেছিলাম, হয়তো কেটে গেছে মনে হয়, আপনাদেরকে বলে দিলাম আর কি ক্যামেরায়। এখন আমি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এগুলো আমি রুটি বেলে তারপর একটা আমার স্টিলের গ্লাস আছে না, স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি আর কি। সেটা আমি শ্যুট করেছিলাম, হয়তো এটা ডিলিট হয়ে গেছে মনে হয়। আপনারা যারা এই রেসিপিটা ট্রাই করবেন তাদের জন্য একটু বলে দিলাম। দেখুন কেমন ফুলে যাচ্ছে এগুলো। মশলা পিঠা অসম্ভব মজা। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই পিঠা অনেক আদর্শ হবে, কারণ এখানে কোনো চিনি দেওয়া হয় না, সেজন্য মন ভরে খেতে পারবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আপনারা সবসময় নিজেকে ভালোবাসবেন, নিজের যত্ন নেবেন, সবসময় নিজের পছন্দকে গুরুত্ব দিবেন। আপনি নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখতে পারবেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আপনাদের সামনে একটু দেখালাম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি।